জিয়াউর রহমান খুন হয়েছেন। সিলেটের বড়লেখার একটি তেলের খনির কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল এমন দাবি করেছেন তার বিশ্বস্ত শ্রমিক বড়লেখার সিরাজউদ্দিন। ভারতের ভয়ে এতদিন এই বিষয়টি প্রকাশ করেননি তিনি। তবে এখন শহীদ জিয়ার সাহসী ছেলে তারেক রহমান দেশের নেতৃত্বে আসার পর অবশেষে সেই কথা প্রকাশ করার সাহস পেয়েছেন তিনি। বড়লেখা উপজেলার কেচুরিগুল এলাকার ক্যান্টিন টিলায় একসময় চলছিল তেলের খনির কাজ। এই কাজের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন শহীদ জিয়ার বিশ্বস্ত শ্রমিক সিরাজউদ্দিন। সিরাজউদ্দিনের ভাষ্য অনুযায়ী ক্যান্টিন টিলার এই তেলের খনির কাজ যখন শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল, এই কাজ দেখতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেও সেখানে উপস্থিত ছিলেন। সেই সময় তিনি বলেছিলেন, এই তেলের খনি চালু হলে বাংলাদেশের মানুষকে আর বিদেশে গিয়ে কাজ করতে হবে না, বরং উন্নত দেশের মানুষই একদিন বাংলাদেশে এসে কাজ করবে। তিনি আরও বলেছিলেন, এই তেল লাইন চালু হলে ভারতের অনেক তেলের খনি বন্ধ হয়ে যাবে। কিন্তু সেই স্বপ্ন বাস্তব হওয়ার আগেই শত্রুদের হাতে ইন্তেকাল করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজও কেচুরিগুলের ক্যান্টিন টিলায় সেই খনির পাইপ, গর্ত, যন্ত্রপাতি ও পুরনো রাস্তার চিহ্ন দেখা যায়। এলাকার বহু প্রবীণ মুরব্বী এখনও সেই ঘটনার সাক্ষী হিসেবে এই স্মৃতি তুলে ধরেন। আমি জিয়া সাহেবের লেগে সাক্ষাৎ করছি, এখানে দাঁড়াইয়া জিয়া সাহেব কাজ করাইতেছে। আমি এই অবস্থায় জিয়া সাহেবকে পেয়েছি, কিন্তু আজ আমার জিয়া নাই, বাংলাদেশে নাই। জিয়া সাহেব তো বলেছিলেন যে আমার কোনো বাঙালি কোনো দেশে যেতে দিব না। আমি যদি আমার এই বিএসসির খনিজ সম্পদ আমি উৎপাদন করতে পারি, আমার কোনো বাঙালি প্রবাসী যেতে দিব না, বা আজ যাওয়ার কোনো প্রয়োজন হবে না। ভারত আমার কাছে সবসময় হাত পাতে ভিক্ষা চেতে হবে। ভারতের 32টা খনি এই খনি উৎপাদন করলে ভারতের 32টা খনি বন্ধ হয়ে যায়। আজ এই বাংলার সম্পদ ভারত উপভোগ করতেছে, আমাদের উৎপাদনকারী নাই হিসাবে আমরা এটা উৎপাদন করতে পারছি না, আমরা উপভোগ করতে পারছি না। বাংলাদেশ সরকারে মানে এটা বাংলাদেশের একটা গৌরব। এই খনিটা আছে বাংলাদেশের একটা গৌরব। এশিয়া মহাদেশের মাঝে বিখ্যাত খনি, সর্বশ্রেষ্ঠ খনি হলো এটা, সর্বশ্রেষ্ঠ খনি হলো এটা। এখনো কেরাসিনের গন্ধ করে, কেরাসিন তো উঠতে আছে, চুড়াই করলে গ্যাস মারবে, গ্যাস মারলে আগুন ধরবো, কিন্তু আগুন ধরবো আমার সাথে গ্যাস আছে, আমি গ্যাস দিতাম না, গ্যাস মারলে এখানে আগুন ধরে দিব। বিয়ার কাপড় পিন্ধিছিলাম, আজ বিয়া নাই। বিয়ার কাপড় দিয়েছিলাম 1976 সালে 1976 সালে মুলিবাজার গিয়া দিলাম, গাছা যাইয়া গেলা, গাছা যাইয়া গেছে গাড়ি হম থইয়া আইয়া মানুষ মনে করে 200-250-300 মানুষ আসলা। ও গাছ দেখলাম খাস চড়াইছে এই গাছাত খেস তুললা করিয়া, আর পেট্রোল বাংলা ফসলা সাইডিং